আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি ঘুরতে ঘুরতে এমন একটা পরিবেশের মধ্যে চলে এসেছি যে জায়গাটার ভিডিও আপনাদেরকে না দেখানো পর্যন্ত মোটেই শান্তি পাচ্ছি না। একটি অসাধারণ পরিবেশ। এই পরিবেশের মধ্যে আপনাদেরকে নিয়ে এসেছি। আপনারা আমার সাথে থেকে পরিবেশটি একটু উপভোগ করবেন এবং দেখতে থাকবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তাহলে দেখতে থাকুন। আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো। এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, 13 ঘরিয়া স্কুলের। কিন্তু স্কুলটি এরো চিহ্ন দেওয়া আছে ঠিকই, কিন্তু স্কুলটা কত দূরে এটা আমি জানি না। তারপরেও 13 ঘরিয়া 0 পয়েন্টে আমি আছি এখন। এখান থেকে আপনাদেরকে আরো একটু দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখতে থাকবেন আমার সাথে থেকে। এখানকার পরিবেশটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। দেখতে থাকুন। আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বিল। কত সুন্দর এবং কত বড় বিলটি আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। ক্যামেরায় এত বড় করে দেখানো সম্ভব না। আর বিষয়টা হচ্ছে, আমি আলাদা জেলা থেকে এসে, অর্থাৎ রংপুর থেকে মেহেরপুরে এসে এখানকার পরিবেশটা দেখাবার চেষ্টা করেছি। আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখেন, এই বিলের ধারে ধান চাষ করা হয়েছে। ধানের ফলনটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি একদমই। এত ফলন সচরাচর দেখা যায় না। তো দেখে খুবই ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে।
ওই সময়টাতে প্রচন্ড বাতাস চলছিল। এই বাতাসের মধ্যে কচুরি পানাগুলো ভেসে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছিল। আর পানিতে সুন্দর একটা কল্লোল তৈরি হয়েছে, দেখলে খুব ভালো লাগে, মন ভরে যায়। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই মুহূর্তের দৃশ্যটা কতটা মনোরম হয়েছে। চারপাশের যে গ্রিন ভিউ, যেটা মানে সবুজ প্রকৃতি, এটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট খুবই মনোমুগ্ধকর এবং উপভোগ করার মতো, একদমই উপভোগ্য একটি পরিবেশ। আমাদের এখানে অপেক্ষার একটা মুহূর্ত ছিল। আমাদের ইচ্ছা ছিল, ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে একটা কুঁড়ে ঘরের মধ্যে দেখা যাচ্ছে নদীর মাঝখানে, আমরা নৌকা করে নদীতে ঘুরবো বলে একটা নৌকার সাথে কন্টাক্ট করেছিলাম। সেই নৌকাটি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। যখন কুলে ভিড়বে তখন আমরা ছিলাম তিনজন। এই তিনজনে আমরা এই নৌকায় উঠে এই বিলের মাঝখানটা ঘুরতে থাকবো, দেখবো, এখানকার পরিবেশটা উপভোগ করব সবাইকে, সবাই মিলে, এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব বলে ভিডিওটি করার চেষ্টা করেছিলাম। দেখতে থাকুন। মাঝি আমাদের দিকে নৌকো নিয়ে আসছে, আমরা এখন নৌকাতে উঠবো, দেখি এরপরে আমরা কোথায় ঘুরতে পারি, কত দূর যেতে পারি। মাঝে ভাই আমাদেরকে কুল থেকে নৌকায় তুলে নিয়ে ঘুরিয়ে বিলের মধ্যে যাওয়ার চেষ্টা করছে, যদিও বা আমরা জানি না যে এখানে কতটুকু পানি আছে এই বিলের মধ্যে। খুব ভয় পাচ্ছিলাম যে নৌকা যদি উল্টে যায়। নৌকাটা ছিল টিনের, এটাতে কতটুকু ওজন বহন করতে পারে সেটা আমাদের জানা ছিল না। তিনজনে উঠে বসেছিলাম, কিন্তু নৌকাটি আমাদের লোড নিতে পারবে কিনা বা উল্টে পড়ে যাবো কিনা, এরকম একটা ভীতির মধ্যে ছিলাম আমরা। তো যাই হোক, ভয় ভীতি উপেক্ষা করে আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়েছিলাম ওই কুঁড়ে ঘরের দিকে। কুঁড়ে ঘরটির দিকে নৌকোতে একটু পানি বেশি হয়ে গেছিল বলে নৌকার মাঝে পানিগুলো ফেলে দিচ্ছিল, দেখতে পাচ্ছেন। সেখান থেকে পার হয়ে আমরা যাচ্ছিলাম সামনের ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, নদীর ওই পারে, বিলের ওই ধারের যে জায়গাটা, সুন্দর জায়গা, ওই জায়গা দিয়ে আমরা ঘুরবো। সেই জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নৌকোর তীর থেকে। দেখতে পাচ্ছেন খুব মৃদুমন্দ গতিতে নৌকা এগিয়ে চলেছে। আসলে উপভোগ করার মতো সত্যি একটি অসাধারণ জায়গা। আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই, আমার খুব ভালো লেগেছে। ভালো লাগার মতোই পরিবেশ, গ্রাম এবং সবুজ প্রকৃতি, কার না ভালো লাগে বলুন। তো দেখতে থাকুন আমার সঙ্গে থেকে। এখানকার পরিবেশটা, আমি অন্য অনেক আরো জায়গায় গেছি, কিন্তু তার চেয়ে এখানকার অবস্থাটা আমার কাছে আরো বেশি মনোমুগ্ধকর মনে হয়েছে।
কিনারায় একটি সাদা বড় রাজহাঁসকে দেখে আমাদের টার্গেট ছিল, ওই টার্গেটে আমরা ওদিকেই যাচ্ছিলাম হাঁসটাকে খুব কাছ থেকে দেখার জন্য, কিন্তু আমাদের ভয়ে সে পানিতে নেমে গেল, আমরা আর ওটাকে ধরতেই পারলাম না। তো শুধু এখানে একটা নয়, ওই কিনারায় অনেকগুলো হাঁস ছিল, আমরা দেখলেই বুঝতে পারবো। এবং আমার ক্যামেরায় একটা জিনিস ধরা পড়ে গেল যে আকাশ থেকে একটা চিল উড়ে গেছে, সেটাও আমি ক্যামেরায় ধরেছিলাম। ভালো লাগলো, সত্যি ভালো লাগার মতো জায়গা। আপনারা নিজের চোখে দেখতে পারলে খুবই উপভোগ করতে পারতেন। আমার এটা পরিবেশটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে, আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। বর্ষায় ভরপুর নদীর মতো তাতা থই থই জল, এই জলের মধ্যে ঘুরতে কার না ভালো লাগে বলুন। আসলে গ্রাম বাংলা, আমাদের বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর, বাইরে না ঘুরলে বোঝা যাবে না। ঠিক আছে, এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকে ভিডিওটি মন দিয়ে উপভোগ করার জন্য আপনাদের সবাইকে স্বাগতম, ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আপনাদের সঙ্গে হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।